বিজেপি রাষ্ট্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত মোতাবেক ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি মণ্ডলে মণ্ডলে সক্রিয় কার্যকর্তাদের নিয়ে সম্মেলনের আয়োজন করেছে বিজেপি দল। তারই অঙ্গ হিসেবে বুধবার চুরিলাম মণ্ডলের উদ্যোগে চুরিলাম লীলাস দেব স্মৃতি কমিউনিটি হলে সক্রিয় কার্যকর্তাদের নিয়ে কার্যকর্তা সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ কমিটির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি সিপাহীজলা উত্তরাংশের সভাপতি বিপ্লব চক্রবর্তী, বিজেপি চুরিলাম মণ্ডল সভাপতি তাপস দাস সহ অন্যান্যরা। রাষ্ট্রীয় নেতৃত্বদের সিদ্ধান্ত ক্রমে মণ্ডল কমিটির সক্রিয় কার্যকর্তাদের নিয়ে এই সম্মেলনের মূল আলোচ্য বিষয় ছিল কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলির সঠিক বাস্তবায়ন, বিজেপি সরকারের উত্থানের ইতিহাস, এমনকি বিকৃত ইতিহাস যেগুলো সারা রাজ্যবাসীকে বিকৃত করেছে, সেই ইতিহাসগুলোকে ভুলে গিয়ে সঠিক ইতিহাস নিয়ে মানুষকে ওয়াকিবহাল করানো। প্রধান অতিথির ভাষণে রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, সারা রাজ্যের মানুষকে সোশ্যালিজম, ক্যাপিটালিজম আর মার্কসিজম নিয়ে বোঝানো হয়েছে। কখনোই মাতৃভূমির সঠিক ইতিহাস ব্যাখ্যা করা হয়নি। মাতৃভূমিকে ভালোবাসা, মাতৃভূমিকে রক্ষা করা এ ধরনের বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে রাষ্ট্রীয় নেতৃত্বদের তরফ থেকে। ব্যুরো রিপোর্ট, আরি, ধর্মনগর। আমাদের রাষ্ট্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে যে প্রত্যেক মণ্ডলে মণ্ডলে আমাদের যারা সক্রিয় সদস্য রয়েছেন তাদের নিয়ে সম্মেলন করা এবং ভারতীয় জনতা পার্টির ইতিহাস, বিকাশ, উত্থান এবং কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যে কাজকর্ম সেগুলি তুলে ধরার জন্যই আমরা এরকম সক্রিয় সদস্যদের যে সম্মেলন সমস্ত মণ্ডল ব্যাপী আমরা সেটা উদযাপন করছি। তারই অঙ্গ হিসেবে আজকে আমরা চুরিলামে সমবেত হয়েছি এবং কিছুক্ষণ আগে আমি নলছর বিধানসভায় নলছর মণ্ডলের উদ্যোগে ঠিক অনুরূপ ভাবে একটা সম্মেলন হচ্ছিল, সেখানে আমি উপস্থিত ছিলাম। কিন্তু আপনাদের এখানে ঠিক 3টায় আসার কথা ছিল, কিন্তু সমস্ত পুরনো কার্যকর্তাদের দীর্ঘদিন বাদে দেখা হয়েছে, তাদের সঙ্গে আলাপচারিতায় অনেকটা দেরি হয়ে গেছে। তার জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার পূর্ববর্তী বক্তা স্বাগত ভাষণে উনি উল্লেখ করেছিলেন 1980 সালে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা করেছিলেন, আমরা সবাই জানি। কিন্তু আমরা দেখবেন বিজেপির কোন প্রোগ্রাম বা কোন অনুষ্ঠান করার আগে আমরা ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, ওনাদেরকে আমরা মাল্যদান করে আমাদের যে কোনো অনুষ্ঠান আমরা সূচনা করি। আমার প্রশ্ন জাগে, আমরা কেন করবো? নিশ্চয়ই প্রশ্নটা আপনাদের মধ্যে আছে যে বাজপেয়ী যদি 1980 সালে ভারতীয় জনতা পার্টির রচনা করে থাকেন, তাহলে তাদেরকে কেন আমরা মাল্যদান করি? আমার পূর্ববর্তী বক্তা জেলা সভাপতি উনি বলছিলেন সুন্দরভাবে যে এই বিজেপির উত্তরসূরি হচ্ছে আমাদের জনসংঘ এবং ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 1951 সালে জনসংঘের প্রতিষ্ঠা হয়েছিল এবং পরবর্তী সময়ে এই জনসংঘকে অবলুপ্তি ঘটিয়ে জনতা দল তৈরি করা হয়েছিল এবং পরবর্তী সময়ে জনতা দল টুকরা টুকরা হয়ে যায়। কিন্তু ভারতীয় জনতা পার্টি অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে 1980 সালে ভারতীয় জনতা পার্টি 6 এপ্রিল অটল বিহারী বাজপেয়ী তার শুভ সূচনা